এই ভিডিওতে আমরা ইভেন্ট টাইপ এটা এই মেটা ফিল্ডটি ক্রিয়েট করার চেষ্টা করব। এটা মেটা ফিল্ড না, এই কারণে আমি তখন অ্যাড করি নাই। দেখেন আমাদের এই পোস্ট টাইপের জন্য সমস্ত ফিল্ড আমাদের ওকে হয়ে গেছে, শুধুমাত্র ইভেন্ট টাইপ বাকি আছে। এখন ইভেন্ট টাইপ কেন বাকি আছে? এটা হচ্ছে একটা গ্রুপ, যেটাকে আমরা ট্যাক্সোনমি বলি। এখন গ্রুপ কিভাবে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। যদি কোনো পোস্টের ভ্যালু একাধিক পোস্টের মধ্যে সেম থাকে, ভ্যালু সেম থাকে, তখন সেটাকে গ্রুপ বানানো যায়। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে আমরা ফিউচার পিডিয়ার এক্সাম্পলই দিই। তাহলে দেখেন এইখানে তো নিচে যায়, এখানে যায়। দেখেন এখানে এই টুলটার জন্য মার্কেটিং একটা টার্ম আছে। এই মার্কেটিং কিন্তু শুধুমাত্র এই টুলের জন্যই ব্যবহার হইতেছে না, এই মার্কেটিং অন্যান্য টুলেও থাকতে পারে, অন্যান্য মার্কেটিং টুলও থাকতে পারে, আবার অন্যান্য এডুকেশন টুলও থাকতে পারে। তাহলে কি দেখা যাচ্ছে? মার্কেটিং একটা ভ্যালু, এডুকেশন একটা ভ্যালু। এই একই ভ্যালুর মধ্যে একাধিক পোস্ট থাকতে পারে। যখন ভ্যালু এরকম গ্রুপের মতো বিহেভ করে, তখনই আমরা সেটাকে মেটাফিল্ড হিসেবে আর তৈরি করব না, তখন সেই ভ্যালুর একটা কমন নাম দেব। যেমন মার্কেটিং, এডুকেশন, এই দুইটা তো আলাদা টেক্সট, তাই না? তো এই দুইটার একটা কমন নাম দেব। এক্ষেত্রে এই জায়গায় এই ওয়েবসাইটের ক্ষেত্রে যে কমন নামটা দিচ্ছি সেটা হচ্ছে ক্যাটাগরি। তো আমাদের এখানে আমরা যে কমন নামটা দেবো সেটা হচ্ছে ইভেন্ট টাইপ। তাহলে ইভেন্ট টাইপে কি হবে? ইভেন্ট টাইপ আমরা তৈরি করব ট্যাক্সোনমি। তাহলে আজকের ভিডিওতে আমরা ট্যাক্সোনমি শিখব। তাহলে অ্যাড নিউ এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের ইভেন্ট টাইপ এটা এখানে দিয়ে দিব, স্লাগ অটোমেটিক নিয়ে নিবে। পোস্ট টাইপ, এখান থেকে আমরা এই ট্যাক্সোনমি কোন পোস্ট টাইপের জন্য তৈরি করতেছি সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমরা ইভেন্টসের জন্য তৈরি করতেছি, সিলেক্ট করে দিলাম, অ্যাড করে দিলাম। এখন যদি আমি এখানে যাই, তাহলে দেখবেন ইভেন্ট টাইপের একটা অপশন চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এখন এইখান থেকে আমরা ইভেন্টের যে টাইপ সেগুলো ক্রিয়েট করতে পারবো। কনফারেন্স, কনফারেন্স। এখন কনফারেন্সে কিন্তু একাধিক ইভেন্ট থাকতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্কিং ইভেন্ট। দেখেন আমাদের কয়েকটা ইভেন্ট টাইপ আমরা তৈরি করে ফেলছি। এখন এই যে কনফারেন্স, এই কনফারেন্স কিন্তু অনেকগুলা ইভেন্টই হইতে পারে। এখন এই ট্যাক্সোনমিতে আরও বেশ কিছু সেটিং আছে, সেগুলো আমরা একটু দেখি। ট্যাক্সোনমিতে দেখেন শুধুমাত্র আমরা নেম দিছি, স্লাগ অটোমেটিক পেয়ে গেছে, ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। কিন্তু আপনি যদি চান যে এখানে আরও অপশন ইনেবল করবেন, মেটাফিল্ড ক্রিয়েট করবেন, তাহলে এই যে এখান থেকে মেটাফিল্ড ক্রিয়েট করতে পারবেন। আমরা যেরকম পোস্ট ট্যাবের জন্য তৈরি করছিলাম, ইউজারের জন্য তৈরি করছিলাম, সেমভাবে আপনি এই ট্যাক্সোনমির জন্য তৈরি করতে পারবেন। ওকে, আমরা লেভেলসের ক্ষেত্রে ব্যাপারটা সেম পোস্ট ট্যাবের মতো, এটা আমি আর এক্সপ্লেন করলাম না। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আমরা শুধুমাত্র এই জিনিসটা ইনেবল করে দেব। এই জিনিসটা ইনেবল করে দেওয়ার মানে হচ্ছে আমরা এক একটা টার্মের আন্ডারে আরও চাইল্ড রাখতে পারবো। এখানে টার্ম বলতে বুঝাইতেছি, যেমন ইভেন্ট টাইপ, এটা হচ্ছে একটা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে বলা হয় টার্ম। যেমন আমি যদি কনফারেন্সের একটা বাচ্চা অ্যাড করতে চাই, যেমন চাইল্ড এরকমভাবে আমি যদি এখন প্যারেন্টের জায়গায় যদি আমি কনফারেন্স সিলেক্ট করে দেই, অ্যাড নিউ ক্লিক করি, তাহলে দেখেন এটার নিচে চলে আসছে। কিন্তু আমরা যদি এটা ইনেবল না করতাম, তখন এই চাইল্ড আমরা অ্যাড করতে পারতাম না। এই দেখেন ওইটা চলে গেছে, চাইল্ড ইনেবলের অপশনটা চলে গেছে। এছাড়াও আরেকটা সমস্যা আছে, যেমন আমি যদি আমি এই অপশনটা ডিসেবল করে রাখছি এবং আমি যদি অ্যাড নিউ ইভেন্টে ক্লিক করি এবং এই পাশ থেকে ইভেন্ট টাইপ সিলেক্ট করার চেষ্টা করি, দেখেন এই যে ইভেন্ট টাইপ চলে আসছে। এখানে দেখেন আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছে। টাইপ করার পরে যেই টার্মগুলো আমরা সাজেস্ট করছি সেগুলো সাজেশনে আসবে এবং তারপর আমরা সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি এটা ইনেবল করে রাখেন এবং এইখানে সে রিলোড দেন, তাহলে আর এরকম টাইপ করতে হবে না, অটোমেটিক্যালি বাকিগুলো শো করবে, অন্যান্য টার্মগুলো শো করবে, আপনি জাস্ট দেখে সিলেক্ট করে ফেলতে পারবেন। যেমন এই যে শো করতেছে, আপনি চাইলে সিলেক্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, মেটাফিল্ড আপনি চাইলে টার্মের জন্য ক্রিয়েট করতে পারবেন। আর তাহলে আমরা কি শিখলাম? পোস্ট টাইপ শিখছি,
মেটাফিল্ড শিখছি, মেটাফিল্ডের যে ফিল্ডের টাইপগুলো আছে সবগুলো শিখছি, তারপরে হচ্ছে ট্যাক্সোনমি শিখছি। সুতরাং এখন আমাদের ব্যাকএন্ডে কমপ্লিট একটা পোস্ট টাইপ তৈরি হয়ে গেছে, যেটা নাম হচ্ছে ইভেন্টস। তার মানে এখন আমরা এখান থেকে ইভেন্ট অ্যাড করতে পারবো। এক একটা ইভেন্টের যে ইনফরমেশানগুলো আছে সেইগুলা এখানে অ্যাড করে আমরা যদি পাবলিশ করে দিই, তাহলে পূর্ণাঙ্গ একটা ইভেন্টের পোস্ট তৈরি করা হয়ে যাবে। এরকমভাবে আমরা কিছু পোস্ট তৈরি করব, করার পরে এরকম একটা পেজ তৈরি করব অল ইভেন্টস, যেখানে ইভেন্টের লিস্টিং শো করবে এবং এক একটা ইভেন্টে ক্লিক করার পরে একটা পেজে রিডাইরেক্ট করবে, যেই পেজে শুধুমাত্র ওই ইভেন্টের ডিটেলগুলো শো করবে। এগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে শিখব। বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে টার্ম রিলেটেড কিছু বা টেক্সোনমি রিলেটেড কিছু কাজ বাকি আছে, যেটার জন্য আগে আমাকে ইভেন্ট টাইপ এই টেক্সোনমিটা তৈরি করতে হবে। তো যেহেতু আমরা তৈরি করে ফেলছি, এখন সেই পূর্বের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে ইভেন্টসের যে কলাম, এই কলামে কিভাবে আমরা টেক্সোনমির যে ভ্যালুগুলো সেগুলা অ্যাড করতে পারি। ওকে, তাহলে প্রথমে আমরা এখান থেকে ট্রাই করি কোনো একটা টেক্সোনমি সিলেক্ট আপডেট করে দেওয়ার জন্য এই পোস্টগুলোতে বা এই ইভেন্টগুলোতে, যেন এই কলামে এই জায়গায় শো করে। আচ্ছা, তাহলে আমরা করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা জ্যাট ইঞ্জিন কাস্টম পোস্ট টাইপ সেখানে যাব, যেখানে আমরা ইভেন্টস পোস্ট টাইপটা অ্যাড করেছি। আচ্ছা, এবার আমাদের এইখানে পূর্বের মতো আমরা যাব হচ্ছে অ্যাডমিন কলাম। অ্যাডমিন কলামে আমরা শুধু একটা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে এন্ট্রি ফি। এবার আমরা আরেকটা অ্যাড করব, সেটার নাম হচ্ছে ইভেন্ট টাইপ। আর টাইপের জায়গায় এখানে ভ্যালু, মেটা ভ্যালু হবে না, এটা হবে পোস্ট টার্ম। এবার আমাদের প্রয়োজন হবে টেক্সোনমির যে স্ল্যাগ, সেটা পাবো কোথায়? এই যে আমরা টেক্সোনমি এখানে অ্যাড করেছি, এই দেখেন টেক্সোনমি স্ল্যাগ হচ্ছে এটা আমরা কপি করব। কপি করে তারপরে এখানে জাস্ট পেস্ট করে দেব এবং কলাম অর্ডার আমরা দিই 3। আবার যদি আপডেট করি এবং এখানে রিলোড করি, তাহলে এই টার্মগুলো এখানে দেখতে পাবো। আর মেটা ফিল্ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আমরা কিভাবে এই মেটা বক্সেস, যেটা পূর্বের ভিডিওর টপিক ছিল, জাস্ট আমি টেক্সোনমি তখন তৈরি করা ছিল না বিদায় আমি দেখাতে পারি নাই। যদি মেটা বক্সেস থেকে কোনো এক্সিস্টিং টার্মের জন্য বা টেক্সোনমির জন্য মেটা ফিল্ড ক্রিয়েট করতে চান, তাহলে মেটা বক্সেস থেকে ক্রিয়েট করতে পারেন। যেমন আমাদের এখানে পোস্ট নামে একটা কাস্টম পোস্ট টাইপ আছে এবং এটার ভিতরে ক্যাটাগরিজ নামে একটা টেক্সোনমি আছে। তো আমরা চাচ্ছি যে এখানে একটা ক্যাটাগরির জন্য একটা মেটা ফিল্ড ক্রিয়েট করতে। সেটা করব কিভাবে? এখান থেকে মেটা বক্সেস থেকে অ্যাড নিউ, তারপর আমরা এখানে ক্যাটাগরি ডেটা বা ক্যাটাগরি ডেটা বা আপনি এখানে নাম যেটাই দিতে চান দিতে পারেন। তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব টেক্সোনমি। তারপরে এখান থেকে এনেবল ফর টেক্সোনমিজ, আমরা কোন টেক্সোনমির জন্য তৈরি করতে চাই? আমরা হচ্ছে ক্যাটাগরিজের জন্য তৈরি করতে চাই। আর এখানে কন্ডিশন দেওয়া যায়, কন্ডিশনটা আমি প্রিভিয়াস ভিডিওতে মিস করে গেছি। এখানে আপনি যদি চান ইউজার বাই এই মেটা বক্সটাকে কন্ডিশন দিতেন, যেমন আপনি এখানে যে কয়টা ইউজার সিলেক্ট করে দেবেন, শুধুমাত্র সেই সব ইউজাররাই এই ক্যাটাগরিগুলা এখানে ফিল্ড পাবে এবং ফিল্ডগুলা ফিল আপ করতে পারবে। যেমন আমি যদি এখানে আবার অন্য একটা কন্ডিশন দিয়ে এক্সক্লুড করে দেই যে যারা সাবস্ক্রাইবার তারা করতে পারবে না, বা সাবস্ক্রাইবার নর্মালি ব্যাকএন্ড অ্যাক্সেস করতে পারে না, কি দেওয়া যায়? আচ্ছা, কন্ট্রিবিউটর দেওয়া দিই। কন্ট্রিবিউটর আর সাবস্ক্রাইবার একই, জাস্ট আপনি বুঝে রাখেন যে কন্ডিশনগুলো আছে ইউজার বেসড। এই মেটা বক্সটাকে আপনি কন্ডিশন করতে পারেন যে এই ইউজার বা এই রোলের ইউজাররা সেটা দেখতে পারবে, আর ওই ইউজারের রোলগুলা এই মেটা বক্সটা দেখতে পারবে না। এটাই, এই কন্ডিশনগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। আমি সেরকম কিছু দিচ্ছি না, আর এটা আমি অ্যাডও করছি না, এটার প্রয়োজন নাই।